This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। দেখুন, ভোটে হিংসার বিভিন্ন খবর আসছে, দিকে দিকে বিক্ষোভ, আর বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের। বিগ বলে আমরা আপনাদেরকে তিনটে ছবি দেখাই। প্রথমে দিকে দিকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের। দেখুন খড়িডাঙ্গায় কিভাবে রেখা পাত্র তাকে ঘিরে ধরে বিক্ষোভ হয়, অন্যদিকে দাঁতনে সেখানে প্রচারে বাধা দেওয়া হয় অগ্নিমিত্রা পালকে, অন্যদিকে প্রচারে বাধা দেওয়া হয় সজল ঘোষকেও। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, তিনটে ছবি একসঙ্গে। ভোটে হিংসায় লাগাম নেই। রেখা পাত্রকে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে লাঠি নিয়ে তারা দাঁতনে বাধার মুখে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা পালও। তিনটে ছবি দেখাচ্ছি আপনাদেরকে একসঙ্গে। যে তিনটে ছবির কথা তুমি বললে তন্নিষ্ঠা, তার মধ্যে বসিরহাটের খড়িডাঙ্গায় বাধার মুখে রেখা পাত্র ছবি আরেকবার আপনাদের ডিটেলে দেখাচ্ছি। খড়িডাঙ্গা এলাকায় রেখা পৌঁছতেই সেখানে উত্তেজনা। বসিরহাটের বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের। কিন্তু কি কারণে এই বিক্ষোভ, কি কারণে এই ক্ষোভ, সেটা নিয়ে এই মুহূর্তে জল্পনা রয়েছে বিজেপি প্রার্থীর সামনেই। গ্রামবাসীদের মধ্যে রীতিমতো হাতাহাতি। কি বলছেন রেখা, শুনুন। এরা বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন। মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না। বিজেপি প্রার্থী আসায় ওরা একটা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, এই অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্য মানুষ এই বিক্ষোভ। একটা মিথ্যে জিনিস, মিথ্যে কেস কিছু কিছু মানুষের উপরে দিয়েছে। ওই যে ছেলেটা চৈত্রহীন রাত 12টার সময় ওই বাড়িটা কিসের জন্য ওই বাড়িটায় রাত 12টার সময় থাকবে? কে এটা কে? ওই কালিদাস বাছার। দাদা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ? না, আমি বাড়ি থেকে এসেছি। কে আপনি? আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। কি আছে জানি না, আমি এসেছি আজকে। আমি বাইরে থাকি। বাইরে থাকেন? আমি বাইরে থাকি, এখানে এসেছি আমার বাবার বাড়ি। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ। তৃণমূলের ধর্ম নিজেরাই একটা কিছু ছুটে মেরে আমাদের বলেছে হিঙ্গলগঞ্জে আজকে এখানে দেখুন, বিক্ষোভকারীদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তার পরিপ্রেক্ষিতে রেখা পাত্র কি বলেছেন অবশ্যই আপনাদেরকে সেটা শোনাবো, এবং এর পাশাপাশি অর্চনা মজুমদার, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য, এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। আগামী শনিবারে ওনাদের উপরে ওনারা দেয়াল লিখেছিলেন বিজেপির হয়ে, তার জন্য সেই দেয়াল রং দিয়ে মোছার চেষ্টা করেছিলেন। সেটাই আমরা দেখতে গেছিলাম, এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন, আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির, উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আছি দিদি, চিন্তা নেই। যেহেতু দেখতে পায়ের তলার মাটি সরে গেছে, মুসলিম ভোট আজ বিজেপির বাক্সে নিতে পারছে না তৃণমূল, তাদের ভোট ব্যাংক হিলে গেছে, নড়ে গেছে, তাই জন্য আজকে রেখা জিতে যাচ্ছে অবশ্যম্ভাবী। আজকে তৃণমূল মরিয়া হয়ে রেখাকে যে কোনো ভাবে, তাকে যেভাবে পারে তাকে গালাগালি করেছে। শিডিউল কাস্ট, নমসূত্র, ছোট লোকের জাত, এইসব বলে আমি ধরতে গেছি, আমাকে গালাগাল করেছে। আজকে রেখার কিছু হয়ে যেতে পারতো, আমরা এখন হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। এইসব নিয়ে আমরা লড়াই দিচ্ছি। আমরা কোন গণতান্ত্রিক রাজ্যে বাস করি? বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বক্তব্য শুনলাম, এবং তার সঙ্গে যে ঘটনা হয়েছে তারই প্রেক্ষিতে অর্চনা মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, অভিযোগের তীর পুরোপুরি তৃণমূলের দিকে, মূলত এই খড়িডাঙ্গা গ্রামের প্রধান সমীর বাছারের দিকে আঙুল তুলছে বিজেপি। আসলে ঘটেছিল কি, কেন এই গন্ডগোল? মঞ্জা, দেখো, এই ঘটনার সূত্রপাত হচ্ছে গত
তোমার হচ্ছে যে দুদিন আগে গত দুদিন আগে যখন বিজেপির যে দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনের রং ঢালা নিয়ে পরে এই ঘটনার কিন্তু সূত্রপাত, এবং সেই প্রেক্ষিতে আজ খড়িডাঙ্গার 189 নম্বর বুথ, সে 189 নম্বর বুথে রেখা পাত্রে যাওয়ার কথা ছিল, এবং রেখা পাত্র তার সঙ্গে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার সেখানে পৌঁছানো মাত্রই তৃণমূল কর্মীরা তাদের যেখানকার তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তাদের আক্রমণের মুখে রেখা পাত্র বিজেপি প্রার্থী এবং অর্চনা মজুমদার বিজেপি নেত্রী সহ বাকি যারা নেতৃবৃন্দ ছিলেন তারা আক্রমণের মুখে পড়েন বলে বিজেপির তরফে অভিযোগটা উঠছে। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণে এই ঘটনা। কিন্তু সব মিলিয়ে বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের এই যে 189 নম্বর বুথ সেখানে যে ঘটনা ঘটলো সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রেখা পাত্রের সিকিউরিটি নিরাপত্তা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাড়িয়ে তুলেছে, এবং সেক্ষেত্রে এই এলাকাটি যখন বসিরহাটে নির্বাচন হবে 1 জুন তখন যেটা স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। মঞ্জিরা একেবারে সৌরভ, এদিকে আমাদের নজর থাকবে, এবং সৌরভ যেটা দিয়ে শেষ করলো যে রেখা পাত্র ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, ইতিমধ্যে এক্স ক্যাটাগরির নিরাপত্তা তাকে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু দেখুন দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন বিজেপি প্রার্থীদের, যেমন অগ্নিমিত্রা পাল তিনিও বাধার মুখে পড়েছেন। তাকে দেখে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি আরো একবার। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, অর্থাৎ একটা শান্তিপূর্ণ প্রচার সেটা কখনো সম্ভব হচ্ছে না, সেটা সম্ভব হতে দেওয়া হচ্ছে না। একদমই দেখো, ঠিক এই জায়গাতে আজকে কিন্তু যে জায়গায় প্রচার ছিল সেখানে একদমই শান্তিপূর্ণ প্রচার ছিল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তার যখন খোলাউট গাড়িতে করে যাচ্ছিলেন প্রচার সাথে ঠিক সেই সময় কিন্তু তৃণমূলের ওই দাঁতন বিধানসভার কুশমি এলাকাতে তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকরা তারও প্রচার সারছিলেন। সেই সময়েই কিন্তু বিজেপি প্রার্থীকে দেখতে পেয়ে তারা কিন্তু জয় বাংলা স্লোগান, পাশাপাশি কালো পতাকা, একটা কালো কাপড় তাদের কাছে থেকে সেই কালো পতাকাও দেখায় বিজেপি প্রার্থীকে। যদিও সাময়িকভাবে যখন স্লোগান পাল্টা স্লোগানে সাময়িকভাবে উত্তপ্ত হয়ে উঠে এলাকা, যদি ঘটনাস্থলে পুলিশ এবং অগ্নিমিত্রা পালের যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কিন্তু ঘটনা সামাল দেন, এবং পরবর্তী ক্ষেত্রে ওই এলাকা থেকে কিন্তু অগ্নিমিত্রা পাল নিজস্ব গতিতে। এই মুহূর্তে আরো একজন বিজেপি নেতা আছেন যিনি কিন্তু এই মুহূর্তে যেখানেই যাচ্ছেন সেখানে বচসা তর্কাতর্কি দিয়ে জড়াচ্ছেন। বড়নগরের পর কামারহাটিতে সেই ছবি আমরা দেখলাম, শাসক দলের নেতাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বড়নগরে উপনির্বাচন, সেই উপনির্বাচনে এবারে প্রচারে বেরিয়েছিলেন এই বিজেপি প্রার্থী কামারহাটিতে। সেই সময় অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্যারাকপুরের যুব সভাপতি রানা বিশ্বাস। কি হয়েছিল ঠিক সেই সময় শুনুন। দুটো প্রশ্ন বলবো দাদা, তাহলে আমরা সবাই এরা সব নতুন ভোটার, আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? ওটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী ভাষা দেখুন। বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা আমি ও তো জয় বাংলা বললো সেই জন্য বলছি নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না। এবার আরো এক বিজেপি প্রার্থী খবরে আসা যাক, যিনি ফের প্রাসঙ্গিক, কারণ ত্রিশূলের পর এবার হকি স্টিক হাতে দিলীপ ঘোষ। লাঠি ত্রিশূল গদার পর এবার বিজেপি প্রার্থীর হাতে হকি স্টিক। বর্ধমান শহরের ক্লাবের মাঠে হকি খেললেন দিলীপ, বললেন ভোটের থেকে বড় গেম কি আছে। ভোটের মাঠে কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে, সেই গেমটা বর্ধমান দেখবে। আর দেখুন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না দিলীপ ঘোষের। এবার বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে পাশে বসিয়ে চা চক্রে সামিল হলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। বিতর্কে দিলীপ ঘোষের সাফাই, চা চক্র দলের নয় নিজের অনুষ্ঠান, এখানে সব দল সব ধরনের মানুষ সামিল হন। বহিষ্কৃত নেতা শ্যামল রায়ের মন্তব্য, বিজেপি থেকে বহিষ্কৃত হলেও দিলীপ ঘোষের থেকে নয়। আমাদের অনেক খেলোয়াড় আছে, এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম। চা চক্রের দিলীপ ভা, এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সমাজের সব লোক আছে, সবাই আসবে। এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। এটা কোথায় পার্টি অফিসে বসে আছে, সে রাস্তায় বসে আছে। আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে, দিলীপ ঘোষ রাস্তায় বসে। যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে, এসিতে বসলে সারা পার্টি হবে, বিজেপি হবে না।
বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে, দিলীপ ঘোষ থেকে বহিষ্কৃত নয়। সেক্ষেত্রে দিলীপ ঘোষ রাষ্ট্রবাদী নেতা, দিলীপ ঘোষের স্বার্থে একটি কাঠবিড়ালি হয়ে যে ভূমিকা থাকবে, শ্যামল রায় বহিষ্কার থাকলেও আর বহিষ্কার না থাকলেও কাঠবিড়ালির মতো ভূমিকা পালন করে যাবে দিলীপ ঘোষকে জেতাবার জন্য। বিজেপির সঙ্গে আছেন 100%। আমি তো প্রথমেই বলেছিলাম 2023 সালে 20 মার্চ যে আমি নীতির সঙ্গে আছি, কিন্তু বর্তমান নেতার সঙ্গে নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।